আমার একটা ছোট্ট কোশ্চেন আপনাদের উদ্দেশ্যে বা আপনার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যদি আপনি বক্সটাকে ডমিনেট করতে চান তাহলে এখানে কেন এই ডার্ক কালারটা ব্যবহার করেছেন? নিচে বাম পাশে যে কর্নারে আপনি ডার্ক কালারটা দিয়েছেন, এটা দিয়ে কি আপনি ব্যালেন্স করতে চেয়েছেন নাকি কেন দিয়েছেন? কোনো উদ্দেশ্য আছে? ওই পাশে স্যার খালি ছিল তার জন্য স্যার, কিন্তু হ্যাঁ, খালি ছিল, আপনি এরকম লাইন ড্রয়িংও কিছু করতে পারতেন। আমার এখন যেটা হয়েছে, ডমিনেন্স হয়তো এটা হয়েছে, কিন্তু আপনার এই শেপটার কারণে আপনার ডমিনেন্সের পার্সেন্টেজটা কমে গেছে। ধরেন যদি আমরা আগে ধরে নিতাম এটা 80% বা 85% ডমিনেন্স ছিল, বাট আমরা যদি এই জায়গাটাকে একটু, ব্যালেন্স এসে পড়ছে। হ্যাঁ, এখন ব্যালেন্স আসছে, সেটা দোষের কিছু নাই, ব্যালেন্স আরো অনেকভাবে আসতে পারতো, কিন্তু সে এই যে ডার্ক কালারটা এখানে এক ধরনের মিস্টেক হিসেবে আসছে আমার ডমিনেন্সটাকে করার ক্ষেত্রে। আমি যখন ডমিনেন্সটাকে প্রায়োরিটি দিচ্ছি তখন এই ডার্ক কালারটা অ্যাপ্লাই করা এখানে এক ধরনের ভুল। ঠিক আছে, এটা এই মুহূর্তে আপনারা যদি একটু দূর থেকে দেখেন তাহলে এই ডিজাইনটাতে দেখতে পাবেন এই বক্সের চাইতো মানে দ্বিতীয় স্তরে হলেও এই শেপটা এখানে ডমিনেট করছে। ঠিক আছে, এই শেপটা সেকেন্ড থিং চলে আসছে এবং এইটার কারণে তার মূল যে ডমিনেন্সের পার্সেন্টেজটা সেটা থেকে সে অনেকখানি মাইনাস হয়ে গেল। তার মানে ধরেন আমরা প্রথমে যদি এটাকে 85 বা 90% যদি ডমিনেট ধরে থাকতাম, তাহলে এখন আমরা তাকে বলবো 65 or 60। ঠিক আছে? স্যার, হুম আমরা যদি এই বক্সটাকে আর একটু কালারফুল করি হুম তাহলে কেমন হয়? হ্যাঁ, বক্সটা আর একটু কালারফুল করলে হয়তো ওই জায়গাটা ওভারকাম হবে। ঠিক আছে, মানে ডিপ কালার হ্যাঁ গুলো দিয়ে আর একটু ম্যাচিং করে হ্যাঁ, বক্সটাকে সে যদি কালারফুল এখন করলাম। এখানে হয়তো একটা বর্ডারে যদি আরেকটা কালার অ্যাপ্লাই করে অথবা এই শেপটাতে একটা কালার যদি সে ইউটিলাইজ করে, তখন এটা আবার গ্রোয়িং আপ টু ডমিনেন্স। ঠিক আছে, তো এই মুহূর্তে আমার যে ফিল, আমি এটা এক্সপ্রেস করলাম, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এটার কারণে তার যে মাইনাসটা হয়েছে অন্তত 30% লেস হয়ে গেছে ডমিনেন্সের জায়গাটা। ঠিক আছে, সো এই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস পরামর্শ হচ্ছে একটু স্প্রেডেড লাগছে। ঠিক আছে, স্প্রেডেড মিন্স হচ্ছে যদি ধরেন মাল্টিপল এলিমেন্টস আপনি ইউজ করেছেন, তাতে দোষের কিছু নেই, কিন্তু ডিজাইনিং যে ফ্যাক্ট, যে আমার এই পুরো জিনিসটা দেখে এক ধরনের মানে প্র্যাকটিসিং লেআউট মনে হচ্ছে, একটা কমপ্লিট ডিজাইন মনে হচ্ছে। এই বিষয়ে একটু জোর দিন, আপনি মাথায় রাখবেন জিনিসটা। ঠিক আছে, মানে পুরো ডিজাইনটা দেখে একটা ডিজাইন মনে হচ্ছে না, জাস্ট এই দুইটা কর্নার ডিজাইন দিয়ে আপনি কিছুটা এটা মেকআপ করেছেন, বাট স্ক্যাডেড এক এক জায়গায় এক এক শেপ, এটার মধ্যে একটার সাথে একটার কোনো আসলে পরিচয়ও নাই, কখনো ছিল না পরিচয়, এরকম একটা ব্যাপার। এই জায়গাটা আপনি ওভারকাম করবেন। ক্লিয়ার অনেক? ইয়েস স্যার। তারপরও থিঙ্ক করেছেন ভালো। হ্যাঁ, আমি আপনার পার্সেন্টেজটা দিয়ে দিলাম এখানে 65%। আরেকটু বাড়াবেন। আমার কথা হচ্ছে আমি আমি না, কেউই যাতে জিজ্ঞেস করতে না হয় যে আপনার এটা কোন প্রিন্সিপালের এক্সাম্পল আপনি দিয়েছেন। ঠিক আছে, এই প্রশ্নটা যাতে ডিজাইন বোদ্ধাদের তৈরি না হয়, সেই জায়গা থেকে আপনি জিনিসটাকে এক্সপ্রেস করার চেষ্টা করুন। ওকে, এখানে এইটা কার? এটা হচ্ছে জুয়েল স্যার আহমেদ। আমার হ্যাঁ, জুয়েল আহমেদ। 693 জুয়েল, 693 জুয়েল আহমেদ দিয়েছেন অল্টারনেশন।
ওকে, অল্টারনেশন, এখানে জুয়েলের অল্টারনেশনের এক্সাম্পল হিসেবে এটা শতভাগ আমি নিতে পারছি না, বিকজ এইটার মধ্যে এক ধরনের বড় ধরনের একটা হারমোনি এখানে তাকে গ্রাস করে ফেলেছে। ঠিক আছে, অল্টারনেশন আর হারমোনির জায়গাটা কিন্তু খুব জি স্যার। স্যার আমি কালার, ইউনিটি, ব্যালেন্স, তারপর অল্টারনেশন, হারমোনি। হ্যাঁ না, অন্য সবগুলো আমি বাদ দিলাম, কিন্তু এখানে হারমোনিটা তাকে বেশি গ্রাস করছে। ঠিক আছে, বুঝাতে চেয়েছিল অল্টারনেশন, বাট অল্টারনেশনকে সে যখন এক্সপ্রেস করতে গেল, স্যার এটা কালার কালার করার পরে স্যার হারমোনিটা হয়ে গেছে। ইয়েস, সে হ্যাঁ শুধু লাইন বা বক্স যখন থাকতো তখন এটা হয়তো অল্টারনেশন হিসেবে কাউন্ট হতো, এটা বাস্তবতা, এটা সত্যি কথা বলেছেন। কিন্তু এই মুহূর্তে হারমোনিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এটা এখন 45% হচ্ছে আপনার অল্টারনেশন, আর হচ্ছে 55% হয়ে গেছে হারমোনি। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ঠিক আছে, এমনিতে ভালো হয়েছে। যদি আমি এটা হারমোনির এক্সাম্পল হিসেবে নেই তাহলে খুবই পারফেক্ট, তখন অল্টারনেশনটাকে কতটা মাথায় আসবে না, কারণ অল্টারনেশন দিয়েই কিন্তু হারমোনিটা তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে এটা একটা ব্যাপার, তখন এটা খুব একটা চোখে পড়তো না। যেহেতু আমরা বোঝাতে চাচ্ছি অল্টারনেশন, হয়ে গেল হারমোনি, এখানে এসে প্রশ্নটা আসলো আর কি। ঠিক আছে, সো আপনার হয়ে গেছে 45% and 55%। তারপর আসি প্রীতি। প্রীতি 671 জি স্যার। 671 প্রীতি করেছেন। আপনার কি ছিল? স্যার অল্টারনেশন। অল্টারনেশন কিভাবে হলো এটা আমাকে বোঝান। হ্যাঁ, স্যার এটা একটার পর একটা রিপিট হইতেছে, মানে একটার শেপ একরকম হইতেছে, আপনি পরেরটা আবার নিজেই বললেন একটার পর একটা রিপিট হইতেছে, তাহলে এটা অল্টারনেশন কিভাবে হলো? হ্যাঁ, রিপিটিশন হয়ে গেছে। এইটা রিপিটেশন হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ আপনি নিজে কথার মধ্যে দেখেন চলে আসছে, একটার পর একটা রিপিট হচ্ছে। একটার পর একটা যখন রিপিট হয়, রিপিটের কন্টিনিউশন যদি থেকে যায় তাহলে সেখানে আর অল্টারনেশন হয় না। খুব সিম্পল ব্যাপার, যখন এটাকে আপনি রিপিট করছেন, রিপিটটা তো থেকে যাচ্ছে এবং রিপিটটাই দেখতে পাচ্ছি বারবার। হ্যাঁ, সো এখানে তো অল্টারনেশন আর স্যার এখানে বলার কোনো থার্ড সুযোগ নেই। কলামে যদি একটা স্কোয়ার বক্স থাকতো তাহলে তো সেটা অল্টারনেশন হতো। হ্যাঁ, এটা একটা ভালো বলছেন যে থার্ড কলামে একটা স্কোয়ার থাকলেও কিছুটা মেকআপ হতো। ঠিক আছে, তাও যদি সিরিয়ালে সে সবগুলোকে আবার থার্ড কলামে বক্স দিয়ে দেয়, সেটাও এক ধরনের রিপিটেশন। ঠিক আছে, তো সেটাও একটা, মানে এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনি বোঝাতে চাচ্ছেন অল্টারনেশন, কিন্তু অল্টারনেশন আপনি আর বারবার যখন অল্টারনেশন করবেন, এই ধরেন আমি যদি প্রীতির কথায় আসি, যে এখানে একটা ট্রায়াঙ্গেল ইউজ করেছে, দেন একটা সার্কেল, ট্রায়াঙ্গেল এবং সার্কেল, ট্রায়াঙ্গেল এবং সার্কেল, এভাবে যদি কন্টিনিউয়াস হতে থাকে, প্রথম দুইটাকে আমরা বলছি যে হ্যাঁ সে অল্টার করে আরেকটা চেঞ্জ করলো, তাহলে এখানে এই দুইটা শেপের মধ্যে একটা অল্টারনেশন হয়েছে। কিন্তু এটা যখন কন্টিনিউ হতে থাকে তখন তো এটা রিপিটেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি এমনটা হতো যে দুইটা ট্রায়াঙ্গেল দেন একটা সার্কেল, আবার একটা ট্রায়াঙ্গেল দেন একটা সার্কেল, এরকম হলেও জিনিসটা কিন্তু রিপিটেশন হতো না। ঠিক আছে, আবার এই লাইনে আপনি এইভাবে দিচ্ছেন, তার পরের লাইনে কিন্তু এভাবে দেওয়া যাবে না। পরের লাইনে আপনি এটা আবার চেঞ্জ, এখানে একটা সার্কেল দুইটা ট্রায়াঙ্গেল, অথবা একটা ট্রায়াঙ্গেল দুইটা সার্কেল, আবার এখানে একটা
র্যান্ডম আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যদি এই প্যাটার্নে আমরা যাই তাহলে গিয়ে পারফেক্ট অল্টারনেশন হবে। ঠিক আছে, এখন এইটা আমরা দেখতে পাচ্ছি আপনার অল্টারনেশন আছে এখানে 20%, আর 80% হয়ে গেছে রিপিটেশন। রাইট, ক্লিয়ার প্রীতি? জি স্যার। তাহলে আপনি এটা ইমপ্রুভ করবেন নাকি? জি স্যার। By 80%. এবার আসি এটাকে স্যার আমি কৌশিক স্যার। কৌশিক স্যার ফার্স্টে স্টোরি স্যার হচ্ছে ডিজিটালি করার জন্য আমি জাস্ট মনে ছিল না, কেবল দেখে মনে হইলো যে আমার এটা সাবমিট করা বাকি আছে, দ্যাটস ওয়াই স্যার ফাস্ট করার জন্য। কোনো সমস্যা নাই, আমরা দেখছি। আপনার লটারির রেজাল্টটা বলেন একটু কষ্ট করে। স্যার ইউনিটি স্যার। ইউনিটি, ইউনিটি। এবার আমাকে একটু বোঝান ইউনিটি কিভাবে হলো। স্যার সেপারেট এলিমেন্ট গুলা আলাদা আলাদা করে মিলে স্যার একটা ইউনিটি তৈরি করছে স্যার। এক কর্নারে স্যার রাউন্ড গুলো একটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো যেখানে থাকবে সেইখানে স্যার একই রকমই হবে, অ্যান্ড স্কোয়ার গুলো আলাদা আলাদা এলিমেন্ট, সো ওইটা যেখানে থাকবে সেখানে একই রকমেরই হবে স্যার। এইগুলো মিলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ মিলে স্যার এক একটা ইউনিটি তৈরি করছে। আচ্ছা, আমি প্রথমে আপনার দুটো পজিটিভ কি বলবো, তারপর দুটো নেগেটিভ কমেন্ট করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ডিজাইনটার কারণ এই ক্রিটিসিজম আমাদের শিখতে হবে এবং সবাইকেই করতে হবে আলটিমেট, বুঝতে পারছেন? সেই উদ্দেশ্যেই করা। জি স্যার। এবং হ্যাঁ, এবং ক্রিটিকটা নেয়ার মানসিকতাও থাকতে হবে। এবং প্রত্যেককেই আমি এটা বলে দিচ্ছি যে আপনার ডিজাইনটাকে যখন আমি ক্রিটিক করব, আপনারা এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, এটা থেকে লার্নিংটা নেবেন যে আমি এখানে কি শিখছি। ঠিক আছে, যে স্যার আমাকে অ্যাপ্রিশিয়েট করলো না, আমি এত কষ্ট করে করলাম, স্যার আমাকে অ্যাপ্রিশিয়েট না করে এভাবে পচায় দিল, আমি সবার চেয়ে ভালো ডিজাইন করি তাও আমাকে এভাবে বললো না। আপনি ভালো ডিজাইন করেন, এটাতে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু আমরা এই যে এলিমেন্ট প্রিন্সিপালগুলোকে রিচ করার জন্য যে প্রচেষ্টাটা আমাদের, এই প্রচেষ্টার মধ্যে কিন্তু এক্সপেরিমেন্ট ছাড়া এটাকে নিজের মধ্যে বিল্ড করা পসিবল না। ঠিক আছে, প্রচুর এক্সপেরিমেন্ট করা লাগবে। তো সেই এক্সপেরিমেন্টের জায়গায় আছি আমরা কিন্তু সেই জায়গাগুলোই রিচ করার চেষ্টা করছি। এখানে সব ধরনের ক্রিটিক থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, সবাই এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করার মতো মানসিকতা সাথে রাখবেন। এটাকে কখনোই করবেন না যে স্যার এটা এভাবে বললো কেন। অনেকে এই মানসিকতা থাকতে পারে, এটা থেকে আপনারা বের আসবেন, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি। আচ্ছা, এখন প্রথমে দুইটা পজিটিভ কথা বলি। পজিটিভ হচ্ছে কৌশিকের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি সবাই, এটার মধ্যে যে বিষয়টা ছিল খুব সুন্দর সে কম্পোজিশন করছে। যদি আমি কম্পোজিশনের ফ্যাক্টে আসি, চমৎকার একটা কম্পোজিশন এখানে বের হয়ে আসছে। এবং মূলত আরেকটা জিনিস হচ্ছে সে এখানে তার যে আপনার কাজটা খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটা অনেক চিন্তা নিশ্চিত একটা কাজ। এটাও কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং আমি বলে দিচ্ছি, কারণ এই শেপগুলোকে এভাবে অ্যাপ্লাই করার সাহস কিন্তু সবার হয় না। ঠিক আছে, তো এই দুইটা পজিটিভ কথা বললাম, এবার দুইটা নেগেটিভ কথা বলবো, এটাও আপনাকে নিতে হবে। লাইক এখানে ও বলছে ইউনিটিটাকে এক্সপ্রেস করতে চাইছে। আমরা যদি আমাদের কিন্তু এই যে চারপাশে যে ব্ল্যাক যে লাইনটা, এই লাইনটাকে আমরা এক মুহূর্তের জন্য চোখে না দেখি, যদি আমরা এই আউটলাইন যে বর্ডারটা, এই বর্ডারটাকে যদি আমরা এই মুহূর্তে দেখলাম না। স্যার ওইটা অ্যাকচুয়ালি স্যার 6 ইঞ্চির যে আপনি বলেছিলেন, রাইট, হ্যাঁ, ওইটা কিন্তু ভিজুয়ালি আমাকে এখন ইমপ্যাক্ট দিচ্ছে। এই ওইটার কারণে আপনার এটা মানে ইউনিটি যেটা আপনি বলছেন সেটা কিছুটা হলেও হচ্ছে, কিন্তু ওইটা কিন্তু আমার সাবজেক্ট না,
ওইটা ছিল আমার অবজেক্ট, জাস্ট আমি সাইজটাকে নেয়া। আমরা যদি তার প্রিভিয়াস ডিজাইনটাকে দেখি, দেখেন এখানে ওর 8 ইঞ্চি ডিজাইন হচ্ছে এখানে, তাই না? আউটের এইটা আমার এই ডিজাইনের মধ্যে কোনো ইমপ্যাক্ট ফেলছে না, বাট 8 ইঞ্চির ক্ষেত্রে এখানে কোনো বর্ডার লাইন কিন্তু নাই। ওকে, তো এই কৌশিকের এটার ক্ষেত্রে ও ধরে নিলাম আমরা এইটাই 8 ইঞ্চি, ঠিক আছে? সে 8 ইঞ্চির একটা আউটলাইন দিচ্ছে, এটা দোষের কিছু না, এটা দিতেই পারে। কিন্তু যদি আমরা এই মুহূর্তে ওইটা ভিজুয়ালি না দেখি, দেখেন ইউনিটিটা থাকে কিনা। বাকি যে এলিমেন্টগুলো ইউজ করছে সেগুলোর মধ্যে কিন্তু ইউনিটি নাই। এখন স্পেসিফিক কৌশিক যুক্তি দিয়ে বলতে পারে যে এই তিনটার মধ্যে ইউনিটি আছে, এই তিনটা শেপের মধ্যে ইউনিটি তো অবশ্যই আছে, আর এই যে সার্কেলগুলো এগুলোর মধ্যে একটা ইউনিটি আছে, হ্যাঁ এগুলো আমি মানবো। আবার এটা তো একটা ইউনিটি আছে, এই চারটার মধ্যে একটা ইউনিটি আছে, এরকম চারটা খন্ড খন্ড ইউনিটি আছে, ঠিক আছে? ধরেন এটা আওয়ামী লীগ হলে এটা বিএনপি, এটা জামাত শিবির, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? আলাদা আলাদা ইউনিটি আছে, কিন্তু ঠিক আমাদের দেশের রাজনৈতিক চরিত্রটা এখানে ফুটে উঠছে, সবার মধ্যে কোনো ইউনিটি নাই। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি আপনাদের? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে ইমপ্রুভ করা লাগবে। এখন যতটুকু ইউনিটি আসছে শুধু আপনার এই বর্ডারটার কারণে। এটা হচ্ছে ধরেন বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশে থাকে, সেই জায়গা থেকে ইউনিটিটা আমরা পাচ্ছি, কিন্তু ওভারঅল যে লুকটা দেখে ইউনিটিটাকে এক্সপ্রেস করবে সেটা কিন্তু আসেনি। আপনার এখানে আসছে ব্যালেন্স, আপনার এখানে আসছে অল্টারনেশন আসছে, আপনার এখানে যদি আমরা বলি হারমোনিটাকেও কিছুটা রিপ্রেজেন্ট করে, বাট ইউনিটিটা ইন্ডিভিজুয়ালি ওই যে ছোট ছোট জায়গায় আছে, পুরোটা জায়গায় নাই। যার কারণে আপনার এই বিষয়গুলো নিয়ে আরেকটু রিথিঙ্ক আপনাকে করতে হবে এবং আপনার ইউনিটির জায়গা থেকে চিন্তা করতে হবে, ঠিক আছে? আপনি এখন একটা ওভারঅল ডিজাইনের জায়গা থেকে চিন্তা করছেন, যে বক্সটার কম্পোজিশন নিয়ে ভাবছেন, এটা আমি অলরেডি প্রশংসা করে ফেলছি, এই কাজটা ভালো হয়েছে, ঠিক আছে? এবং এইসব কম্পোজিশন সেন্সটা আপনার সামনের দিকে অনেক কাজে লাগবে, এবং গ্রিড ডিজাইন করার ক্ষেত্রে এই সেন্সটা খুব জরুরি, যেটা আপনার এখানে ফুটে উঠছে। অ্যাডভান্স লেভেলের ডিজাইন করার ক্ষেত্রে এই সেন্সটা দরকার। এটা আপনার মাশাআল্লাহ ভালো আছে, সমস্যা নেই, এটা কাজে লাগবে, ঠিক আছে? এখন আপনি যেটা একটা রেস্ট্রিক্ট ইউনিটিতে আপনি কিভাবে আসবেন সেই জায়গা থেকে আপনি একটু ভাববেন, ঠিক আছে? আমি আপনাকে ইউনিটি জায়গা থেকে আপনি পাচ্ছেন 35%, তাও শুধুমাত্র বর্ডারের কারণে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি যদি আপনারা না বোঝেন প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, আমি একাধিকবার বলবো, তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে আপনাকে বোঝাতে হবে এবং সবাই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এরপর এইটা হচ্ছে আমাদের জাফরি করছে, তো জাফরি খুব সুন্দর একটা ডিজাইন করছে। জাফরির লটারি রেজাল্টটা বলবেন? ডমিনেন্স স্যার। ডমিনেন্স জাফরির আইডিটা কত? 654। ডমিনেন্স। আচ্ছা, এটা একটু আমি আপনাদের উপরে ছেড়ে দিতে চাই। ডমিনেন্স কি হয়েছে? স্যার ডমিনেন্স হয়েছে স্যার, কারণ আমি যখন প্রথমে ডিজাইনটার দিকে তাকাবো তখন আমাকে আর যে অংশগুলো আছে ওগুলো বাদ দিয়ে আমাকে জাস্ট সার্কেলের উপরই স্যার পয়েন্ট, মানে চোখটা আমার অল টাইম সার্কেলের উপরই যাচ্ছে স্যার। সো সার্কেলটা অন্য সবকিছুকে ডমিনেট করতেছে। আচ্ছা, হ্যাঁ, তবে সে যদি এখানে যে ডমিনেন্সটার অ্যাপ্রোচটা খুবই সুন্দর, ঠিক আছে? ওভারঅল লাইন এবং শেপের ব্যবহার এখানে এবং কালারের ব্যবহার আছে,
তিনটা জিনিসকে সে ইউটিলাইজ করছে। মজার ব্যাপার হলো সে খুব সুন্দর করে জায়গাটাকে খালি রেখে বাকি জায়গাগুলোকে কালার করে ডমিনেন্স করে নিয়ে আসছে। অ্যাপ্রোচটা খুবই ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর। তো এখানে যে জিনিসটা হয়েছে, এখানে একটা কালার মানে শুধু কালার অ্যাপ্লাইয়ের পরে হয়তো সেটা বুঝতে পারছে কিনা আমি জানি না, সেই জায়গাটা আমি বোঝা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যখন আপনি ইয়েলো কালারটাকে আপনি ইউজ করে ফেলছেন, তো এই ইয়েলো কালারটা আপনার হোয়াইট যে সারফেসটা, সার্কেলগুলো, এই হোয়াইট সার্কেলটাকে একটুখানি অমিট করেছে, একটুখানি ডাউন করেছে। দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল ইউজ করি আপনাদের এই ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনারা যে চাকা ওয়াশিং পাউডার অথবা হুইলের বিজ্ঞাপন আপনারা দেখেছেন কখনো? দেখছেন না? জি স্যার, দেখছি। সবাই দেখছে। তো সেই বিজ্ঞাপনে ধরেন ধপধপে সাদা মানে সে নেতা, তাই না? আর যখন একটু কালারটা ফেড হয়, সে যখন নেতার পাশে ধবধবে সাদা পাঞ্জাবি পরে আসছে, তখন সে কিন্তু হাইলাইটেড হয়েছে। তো ওখানে যেরকম নেতার পাশে কর্মীটা হাইলাইটেড হয়ে যাচ্ছে, এখন এই জায়গায় এসে ঠিক ওইরকম একটা ঘটনা এখানে ঘটছে। কিভাবে দেখেন, এই ধবধবে সাদার পাশে ইয়েলোটা হাইলাইটেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এর কারণ হচ্ছে ইয়েলো যে কালারটা, সেই কালারটার ভিজিবল যে রেটা, এটা আমাদের চোখে আসছে বেশি, এই জায়গা থেকে কিছুটা লেস হয়েছে। সেখানে যদি আমরা এই ইয়েলোটাকে ইউজ না করে অন্য কোনো একটা কালারে যেতে পারতাম, লাইক ধরেন আরেকটু ডার্ক কোনো কালারে গেলেও কিন্তু খুব একটা সমস্যা হতো না। বাট ইয়েলোটাকে যদি আমরা এই ইয়েলো গ্রেডে না রেখে অফ হোয়াইট গ্রেডে যেতে পারতাম, তাও হতো। মানে ইয়েলোর যে চাকচক্যটা, সেই চাকচক্যটা আমার ডমিনেন্সের জায়গা থেকে আমাকে একটুখানি ডাউন করছে। ধরেন আপনারা ফ্রেন্ড সার্কেল অনেকে এক জায়গায় আসলেন, আসার পর একজন খুব চকচকে টকটকে একটা নতুন জামা পরে আসছে এবং খুব ব্রাইট কালার পরে আসছে, তখন আপনারা ওই ফ্রেন্ড সার্কেলে বাকি সবাই কিন্তু মানে তার কাছে হারায় যাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম। এই জিনিসগুলো মেয়েরা আরো ভালো বুঝবেন। তো আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি আমি পয়েন্টটা কি। জাফরি কি বুঝেছেন? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এই জায়গা থেকে স্যার আমি যদি এইখানে এই যে মানে আপনার এই যে গ্রিনটা ইউজ করছি, ওইটা যদি আমি রেড ইউজ করতাম তাহলে তো হইতো না? রেড ইউজ করলেও দুইটা একসাথে চলে পড়তো মাঝখানে। তবে মানে আপনি এই ব্রাইট কালার ইউজ করেও ডমিনেন্সটা ধরে রাখা পসিবল, বা আরো ডার্ক কালার ইউজ করেও পসিবল। ঠিক আছে, রেডটা আমি বলবো না, বিকজ রেডের আলাদা একটা অ্যাট্রাকশন আছে। ঠিক আছে, তো রেডটা দিয়েও বের করা পসিবল। এটা কিন্তু খুব সেনসিটিভ। রেড কালারটা কিন্তু খুবই সেনসিটিভ একটা কালার। এটা দিয়ে যখনই কাজ করবেন তখনই আপনাদের মাথায় রাখতে হবে ওইটার ব্যবহারের একটা আলাদা মুন্সিয়ানা লাগে। তো সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে বলবো না আপনি রেড দিয়েই বের করে নিয়ে আসেন, কিন্তু আপনি যদি এখন এটাকে মানে বের করে নিয়ে আসা পসিবল দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনি গ্রিন এবং ব্লু এর যে কালারগুলো, এগুলোকে আরেকটু ডার্কে নিয়ে যাবেন। ঠিক আছে, এগুলোকে আরেকটু ডার্কে নিয়ে যাবেন এবং ইয়েলোটাকেও আরেকটু ডার্কে নিয়ে যাবেন। তাহলে যেটা হবে যে তাহলে আমি এখানে সেকেন্ডারি কালারগুলো ইউজ করলে মেবি স্যার বেটার হবে, প্রাইমারি কালারগুলো ইউজ না করে। হ্যাঁ, প্রাইমারি কালার ইউজ না করে সেকেন্ডারি কালার যেতে পারেন। একটু মিক্স আপ করে আপনি জাস্ট আরেকটু এই তিনটা কালারই আপনি আরেকটু ডার্ক লেভেলে চলে যাবেন। তখন কি হবে, সাদাটা কিন্তু জাম্প করবে। ঠিক আছে, তখন এই হোয়াইটটা জাম্প করে আপনার এমনিতেই ডমিনেন্স হয়ে যাবে। বুঝতে পারছি? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যদি আপনি এটা
যদি বর্ডার ইউজ করেন তাও বের হয়ে আসবে, আমি সেটা বলছি না, সেটা করার দরকার নেই, ওটার চেয়ে আপনার ওই ওয়েটা ভালো। আপনি কালারগুলো আর একটু ডার্কে চলে যাবেন এবং 3টা কালার একটু ডার্কে চলে যাবে, তখন আপনি যেটা বুঝতে চাচ্ছেন এটা পুরোপুরি চলে আসবে। ঠিক আছে, সো আপনাকে আমি পার্সেন্টেজে যদি বিচার করি তাহলে আপনি অলমোস্ট 80% আপনি কভার করেছেন। ঠিক আছে, আর কই বাকিদের কাজ নাই? স্যার কাজ আছে ওই সামনের দিকে স্যার, আমার তো টেনে টেনে পেছন দিকে নিয়ে আসতে হয়েছে, তা না হলে আমার কাজ জমা পড়ছিল সামনের দিকে। সামনের দিকে মানে এই পাশে? হ্যাঁ বাম পাশে বাম পাশে তো আমি বেশি দেখতে পাচ্ছি না, একটাই। এগুলো তো আমাদের আগের কাজ। বাম পাশে আমি দেখতে পাচ্ছি এই একটা কাজ নতুন, এটা ব্যালেন্স দিয়েছেন 681 কে। স্যার আমি কে 681? স্যার আমি স্যার আচ্ছা, লিমন। লিমন লিমনের কাজটা ছিল ব্যালেন্স, আপনি করেছেন কন্ট্রাস্ট। হাউ ইট পসিবল? কন্ট্রাস্ট করে ব্যালেন্স করছেন, তাহলে এক্সাম্পলটা কিসের করব? সবাই কি দেখতে পাচ্ছেন কাজটা? জি স্যার। এই অ্যাপ্রোচে যাওয়ার কথা ছিল, আমরা প্রথম যা কাজটা দেখলাম, সরি ও আবার এখানে দিচ্ছে। আছে আমরা আরেকটা যে কন্ট্রাস্ট নিয়ে কাজ করছে তার কাজের মধ্যে এই রিফ্লেকশনটা থাকা জরুরি ছিল। এখানে দেখতে পাচ্ছি কন্ট্রাস্টই করছে বেশি। আর ব্যালেন্স জিনিসটা এমন একটা কমন একটা ফ্যাক্ট, ঠিক আছে? ওইটা অনেক ক্ষেত্রে আপনি যখন সারফেসটাকে ফুলফিল করবেন এমনিতে ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, তো এইটা প্রকাশ করার জন্য কন্ট্রাস্টের ওয়েটা কেন নিছেন বলতে পারেন কি একটু? স্যার মনে হলো যে এভাবে করলে মানে ভালো দেখা যাবে জিনিসটা, সেই জন্য। তো আসলে এখন যে জিনিসটা আপনি বুঝাতে চাইছেন ওটা সেই কন্ট্রাস্টের দিকে বেশি চলে যাচ্ছে, আর কন্ট্রাস্টটা এমন একটা প্রিন্সিপাল। পিকচারটা দেখে মনে হচ্ছে স্যার কন্ট্রাস্টের ব্যালেন্স হয়েছে এখানে। হ্যাঁ, কন্ট্রাস্ট হয়েছে, এটা কন্ট্রাস্টের ব্যালেন্স না। ব্যালেন্স তো আছেই, ব্যালেন্সের পরিমাণটা কম, কিন্তু আমরা যখন এখানে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি কন্ট্রাস্টের, ঠিক আছে স্যার তবে কন্ট্রাস্টের খুব ভালো একটা एग्जांपल হইতো স্যার। হ্যাঁ, রাইট। এবং এখানে ধরেন সে যদি কন্ট্রাস্টের एग्जांपल হিসেবে এটা কিন্তু প্রায় 75 বা 80% করে নিতে পারে। 70% আপনার কন্ট্রাস্ট আর 30% হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে, তো সে বোঝাতে চেয়েছে ব্যালেন্স, তার মানে এখানে। আর কন্ট্রাস্টটা যে কথাটা বলছিলাম, যে কন্ট্রাস্ট যখন ইউজ হয় তখন আপনাকে মাথায় রাখতে হবে সেই কন্ট্রাস্টটা এক ধরনের এটাকে কি বলবো, সে খুব ধারালো ছুরির মতো, সে কিন্তু আপনাকে অন্য জায়গাগুলোতে আঘাত করার যথেষ্ট পাওয়ার কিন্তু তার আছে। ঠিক আছে, যখনই আপনার কন্ট্রাস্ট অ্যাপ্লাই করবেন, কন্ট্রাস্ট অ্যাপ্লাই করতে গেলে সেখানে আপনার মাথায় রাখতে হবে যে সেই কন্ট্রাস্ট আপনার
অন্য প্রিন্সিপাল গুলোর উপর ইমপ্যাক্ট ফেলবে, এটা একেবারেই নিশ্চিত। ঠিক আছে, আপনি পকেটে যদি একটা ধারালো খুর রেখে দেন, এটা যেরকম যে কোনোভাবে আপনার মানে শরীর কাটার সম্ভাবনা আছে, কন্ট্রাস্টটাও কিন্তু এরকম। এটাকে যদি আপনি ডিজাইনে নিয়ে আসতে চান, নিয়ে আসতে গেলে আপনাকে খুব হিসাব করতে হবে এটা আমার কিভাবে ইমপ্যাক্ট ফেলছে, তখন শেপের অ্যাপ্রোচটা কি হবে, এলিমেন্টগুলোকে কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে আমি কন্ট্রাস্টটাকে ম্যানেজ করব, এইটা নিয়ে আপনার যথেষ্ট চিন্তা থাকতে হবে, নাহলে আপনি কন্ট্রাস্টটাকে ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে, একটা ছোট বাচ্চার হাতে যদি ধরেন আমরা একটা ছুরি বা চাকু উঠাই দিই, এটা যেরকম রিস্কি, সে ওটাকে হ্যান্ডেল করতে পারে না, যার কারণে সে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কন্ট্রাস্টটা অ্যাজ লাইক এরকম, কন্ট্রাস্ট যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, তখন কিন্তু সে অন্য যে প্রিন্সিপালগুলোকে সে গ্রাস করে, সে চুষে নেয়। সেই জায়গায় ওর এক্সাম্পলটা একেবারে বললাম যে 70% কন্ট্রাস্ট হয়ে গেছে, আর 30% হচ্ছে ব্যালেন্স। তাহলে লিমন যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আপনি কি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। এই জায়গা থেকে বের হয়ে যাবেন নাকি অন্য রাস্তা খুঁজে বের করবেন, এটা নিয়ে আপনি একটু চিন্তা করেন। এরপর 676 এ আমরা দেখতে পাচ্ছি 676 কে স্যার ফারহানের ওর কারেন্ট যাইতেছে বারবার, ও বারবার ঢুকতেছে আবার অফ হইতেছে, আমাকে বললো স্যার। আমরা ওর এটাকে অ্যানালাইসিস করি। ওর ইউনিটি ছিল স্যার। ইউনিটি ছিল, ইউনিটি, হ্যাঁ, ইউনিটির এক্সাম্পল হিসেবে পারফেক্ট, তবে সে পুরো সারফেসটাকে যদি আরেকটু কভার আপ করতে পারতো, দেখতে ভালো লাগতো। এখন ভেরি শর্ট রেঞ্জে সে করে ফেলছে, তারপরও ইউনিটির এক্সাম্পল হিসেবে থাকতো। এবং আমি মনে করি এই জায়গাগুলোকে যদি আমরা বাদ দিয়ে দেখি, সেক্ষেত্রে সে অনেকটুকুই করে ফেলার চেষ্টা করেছে এবং হয়েছে। আই থিঙ্ক তার 90% ডান। ঠিক আছে, আমি যেগুলোকে ডান বলছি এগুলো আপনারা একটু দেখার চেষ্টা করি, কিন্তু 90% আমি যেটাকে বলছি তার মানে সে এখানে ফোকাসটা তার ইউনিটির উপর পুরোপুরি আসছে। ঠিক আছে, অন্য এলিমেন্টগুলো যখন এখন বলতে পারেন এখানে তো স্যার রিপিটেশনও আসছে, হ্যাঁ রিপিটেশন আসছে, ঠিক আছে, কিন্তু ফোকাসটা তার ইউনিটিতেই থাকছে। যত কিছুই আসুক, ফোকাসটা কিন্তু সরছে না, সে যেটাকে দেখাতে চাচ্ছে ইউনিটি, সেই জায়গাটাতে আছে। এটা হচ্ছে সার্থকতা। ঠিক আছে, তার মানে 90%। আর কেউ আছেন? কেউ কি আছেন বিএলসি তে দিতে পারছেন না? তাহলে ক্লাসরুমে দিতে পারেন, অসুবিধা নেই। স্যার আমি ক্লাসরুমে দিচ্ছেন অনেক। স্যার বিএলসি তে প্রবলেম হচ্ছে স্যার, মানে লগইন হলো স্যার, এইভাবে আছে স্যার। আচ্ছা, তাহলে একটু ক্লাসরুমে দিয়ে দেন, ক্লাসরুমে কষ্ট করে দেন, আমি দেখতে পাচ্ছি। জি স্যার, ক্লাসরুমে দিয়েছেন অনেক, এটা একটু দেখি, এটা কি আগে দিয়েছিলেন মনে? এটা 1 তারিখে, এটা 4 তারিখে, 4 তারিখে
ডিলেট অনেকেরটা কই আমি তো স্যার আমি তো দিয়েছি স্যার। হুম স্যার আমি তো ক্লাসরুমে আমার কাজ জমা দিছি। ক্লাসরুমে তো কোনটা মানে যেটা আপনি ইমেজ দেখতে পাচ্ছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি জি স্যার। কিন্তু 4 জুন 5 জুনে যেটা দিয়েছেন আপনি এটা তো ডিলেট দেখাচ্ছে আপনি ডিলেট করে ফেলছেন আর একটা এটা ইলমানেরটা আমরা দেখতেছি ইলমানেরটা দেখি ইলমানেরটা তো অনেক পুরানো কাজ এটা আগে স্যার। হ্যাঁ এটা আগে আমার রিপিটেশনের আমি জমা দিছি। প্যাডলেটে দিছেন ইয়েতে ফোরামে না স্যার ক্লাসরুমে। না ক্লাসরুমে তো নাই তো আমি কি রিলোড দিব আবার হ্যাঁ এখন দেখতে পাচ্ছি লিমনেরটা আছে লিমনের এটা 696 তাই না এটা তো আগের মনে হয় টেস্ট না এটা একটু আগে দিয়েছেন কিন্তু আপনি তো বেশি একটা চিন্তা ভাবনা করেন নাই শুধু কন্ট্রাস্ট নিয়ে হবে গুগলে একটা সার্চ দিয়েছেন এরকম একটা শেপ আপনাকে দেখাইছে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। সেটা কি সত্যি হুম লিমন লিমন নাই আচ্ছা লিমন নাই আচ্ছা এবার বলেন অন্যদের কাজের কি অবস্থা বলেন স্যার আমি হচ্ছে ওই যে আমি একটু আগে যেটা করছিলাম অল্টারনেশন তো ওইটা তো হয় নাই আমি এখন একটা কাজ করছি মানে মাত্র তো এটা তো স্যার বিএলসি তো অন হইতেছে না আপলোড দিতে পারতেছি না আমি কি এটা একটু ভিডিওটা অন করে দেখাবো আপনাকে যে কোনো হয়েছে কিনা সমস্যা নাই হ্যাঁ ভিডিও অন করে দেখেন প্রেজেন্টেশন দেখেন পরে যখন অ্যাক্সেস পাবেন সাবমিট স্যার এই যে এইটা আচ্ছা এটা করেছেন আপনি কন্ট্রাস্ট হিসেবে জি স্যার মানে করেছেন কি স্যার অল্টারনেশন ছিল আমার এই যে আবার মিস্টেক একটু বিরক্ত হবেন না আমি বারবার বলছি একটু দেখান ছবিটা দেখান সবাই সমস্যা নেই। ছবিটা আরেকবার দেখাবো স্যার হ্যাঁ দেখেন সবাই রিপিটেশন হয়ে গেছে হ্যাঁ সবাই একটু দেখুক আবার দেখান স্যার আমার কাজটা এখন দেখেন এখন আমি হয়েছে স্যার। সরি অনেক স্যার ক্লাসরুমে আরেকবার একটু চেক দেন স্যার আমি আবার দিয়েছি আচ্ছা তো আচ্ছা দেখছি আমি প্রীতিটা একটু শেষ করি প্রীতি বুঝতে একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আপনি এখন যেটা করেছেন এটা অন্য দুইটা প্রিন্সিপালকে পুরোপুরি রিপ্রেজেন্ট করছে নাম্বার 1 প্রিন্সিপাল হচ্ছে কন্ট্রাস্ট কে রিপ্রেজেন্ট করছে দ্বিতীয়ত হচ্ছে রিপিটেশন কে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে আপনি অল্টারনেশনের জায়গায় এখনো টাচ করতে পারেন না কষ্ট পাওয়ার কিছু নাই চেষ্টা করলে হবে ওকে স্যার তাহলে অল্টারনেশনটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন অবশ্যই কেন বুঝাবো না বলেন অল্টারনেশনটার মধ্যে যে জিনিসটা ম্যান্ডেটরি বলতে কি যে ধরেন এক ধরনের চেঞ্জটা তার একটা ডিমান্ড ঠিক আছে তার এক্সপেকটেশনটা হচ্ছে চেঞ্জ তো আপনাকে সেই চেঞ্জটা করতে হবে এখন চেঞ্জটা করতে গিয়ে এইটা কোনোভাবে না আবার হারমোনির দিকে মুভ করে সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে যেহেতু আমি প্রকাশ করছি অল্টারনেশনকে তো হারমোনির দিকে যখন মুভ করবে তখন এটার মধ্যে এক ধরনের থাকবে একটা রিদমিক একটা ফ্যাক্ট চলে আসবে এবং সেই আপ অ্যান্ড ডাউনের মধ্যে এক ধরনের
সিমেট্রিক্যাল ওয়েতে সে যাবে, এক ধরনের চেঞ্জটার মধ্যে একটা মুভমেন্ট তৈরি করবে। সেই মুভমেন্টের জায়গা থেকে আপনি একটু সরে আসতে হবে, তাহলে আপনি অল্টারনেশনটাকে প্রকাশ করতে পারবেন। লাইক আমি যদি একটুখানি জ্যাম বলে যাই, আপনি এখন যে কাজটা করেছেন এরকম বক্স বক্স করে প্রথমত আপনি রিপিটেশন করছেন এবং এই জায়গাগুলোকে আপনি কালার দিয়ে আপনি কি করলেন, এটাকে কন্ট্রাস্ট করলেন। তো আপনি একটাবার চিন্তা করেন যে এইটা যখন আমি কন্টিনিউয়াস প্রসেসে যাচ্ছি, এই কন্টিনিউশনটাকে ই করার কারণে, আমি প্রমোট করার কারণে আমার এটা হয়ে গেল রিপিটেশন। লাইক পরের বক্সটা এরকম, এই জায়গাটাকে আপনি আবার ডার্ক করছেন, তারপরে এখানে আবার যখন আমরা বক্স করছি দেখেন আপনার এই অ্যাপ্রোচেও কিন্তু আমরা অল্টারনেশন বের করে নিয়ে আসতে পারবো। কিভাবে? তাই এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই জায়গাটা ডার্ক, মনে হয় ওর এইটা ইলাস্ট্রেটরের পেজ ওপেন করে দেখালে ওরা বেশি বুঝতে পারবে। এটি এখন যে কাজটা করছে এইটা, ঠিক আছে, এবং জাস্ট একবার অল্টার করেই এই কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে। এখন এটার মধ্যে যে জিনিসটা প্রথমত হয়েছে শেপগুলোর একটা রিপিটেশন হয়েছে, তার পাশাপাশি কালারগুলোকে সে যেহেতু একদম হার্ড কালারে সে চলে গেল, একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা কালারকে সে রিপ্রেজেন্ট করেছে। এটার কারণে যে প্রক্রিয়াটা ঘটেছে যে এটা পুরোপুরি কন্ট্রাস্টকে রিপ্রেজেন্ট করলো এবং রিপিটেশনকে রিপ্রেজেন্ট করলো। এই রিপিটেশন এই জায়গা থেকে আমার এখন বের হওয়ার উপায়টা কি? এখন যদি ধরেন সে এইটার মধ্যেই একটা কাজ সে করতে পারে, আমি আগে ফর এক্সাম্পলটা ক্রিয়েট করে ফেলি, দেন এটা থেকে আমরা বের হব। বের হওয়ার উপায়টা এখন আমরা খুঁজি। লাইক যে ধরেন এই জায়গাটার মধ্যে অনেকগুলো বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন ওর এই প্রক্রিয়াটাকে আমরা একটু ব্রেক করব কিভাবে? ধরেন আরেকটাকে একটু ই করলাম, ওকে। তারপর এখানে এই দুইটা কালারকে আমরা সেম রাখলাম, এইটাকে
একটু অমিট করলাম, আমরা বের হচ্ছি ওর ওই বিষয়টা থেকে। তারপরে এখানে আমরা আরেকটা গ্রেড অ্যাপ্লাই করব। ওকে, তারপর এখানে আমরা আরেকটা গ্রেড অ্যাপ্লাই করতে পারি। এখানে এসে যদি আমরা এইটাতে আসি, এইটা বেশি কন্ট্রাস্টেড, এটাকে আমাদের একটু অমিট করা লাগবে, অফ করব। ওকে, এরকম হার্ড কন্ট্রাস্টে আমাদের থাকা যাবে না, একটুখানি বের হতে হবে এই জায়গা থেকে, তাহলে এগুলোই আবার আমাকে কিন্তু ডমিনেট করে অন্যদিকে নিয়ে যাবে। আমরা একটু হার্ড কন্ট্রাস্ট থেকে বের হয়ে আসছি। এখন দেখেন এখানে হ্যাঁ সিঙ্গেল একটা শেপ আছে অ্যাজ এ লাইট কালার হিসেবে, তারপর একটা অন্য কালার, তারপর আবার লাইট কালার, তারপর এখানে যদি আমরা ধরেন দুইটাকেই আমরা ডার্ক কালার করে ফেলি, তাতেও কিন্তু ক্ষতির কোনো কারণ নেই, আমার অল্টারনেশনই থাকে। হ্যাঁ, এখন এটাকে একটু চেঞ্জ করে দিই, ধরেন তারপরে আমার সব দিকেই চিন্তা করতে হবে। আমরা এখন উপরের যে দুইটা লাইন দেখতে পাচ্ছি, এই দুইটা লাইন এবং এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে অল্টারনেশনটা অলরেডি এক্সিস্ট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন এখন এইটা এবং এটা আমরা আরেকটা ফিল কালার অ্যাপ্লাই করি, ডার্কিশ, দেন এটাকে অ্যাপ্লাই করি একটু লাইট। ওকে, এখন দেখেন এই পুরো জিনিসটার মধ্যে অল্টারনেশন ফুললি রিফ্লেক্টেড। ঠিক আছে, এখন বলতে পারেন স্যার এই জায়গাগুলোতে একটু কন্ট্রাস্ট হয়েছে, কিন্তু সেটা খুব মাইনর, এবং এটাও আমরা ম্যানেজ করতে পারবো যদি এই গ্রেডটাকে আমরা ফুললি ব্ল্যাক না নিয়ে যদি আমরা একটুখানি ডার্কে যাই, এটাও ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, এটাও ম্যানেজেবল। জাস্ট একটু পার্সেন্টেজ আমরা যদি কমাই দিই, 100% ব্ল্যাক না রেখে যদি আমরা এটাকে ধরেন ইতে চলে আসি, 90% চলে আসি, তাহলে এটা ম্যানেজ হবে। এবং এটা একটু ডমিনেট করছে দুইটা কর্নার, এটাকে আমরা একটু এটি কি বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝছেন এবার বলেন সবাই। মানে স্যার এখানে আমি যেটা করতেছি ওটা বারবার রিপিটেশন হয়ে যেতেছে, রাইট, মানে একটার পর একটা রিপিট হতেছে, কিন্তু এখানে বিষয়টা তা না, মানে একটা সিমিলারিটি থাকবে কিন্তু ওর ভিতরে কিছু কিছু ডিফারেন্স থাকবে। ইয়েস, একদম কারেক্ট জায়গায় পৌঁছে গেছে। থ্যাংক ইউ আপনি মনোযোগ দেওয়ার জন্য। ঠিক আছে, এবং এই জিনিসটা ব্যবহারের ক্ষেত্রে দেখেন এইটাকে যদি আমি একটু মডিফাই করি, এটা কিন্তু হারমোনির দিকে যে কোনো সময় রূপ নিতে পারে। সেই জন্য ওই জায়গাটা কিন্তু খুব সেনসিটিভ, আমি ওই জায়গাটাকে একটু খুব মানে সিরিয়াসলি মাথায় রাখছি যে এটা যাতে হারমোনির দিকে মুভ না করে। যার কারণে দেখেন এক ধরনের কন্টিনিউশন রাখছি, যে পাশাপাশি দুইটা কালারকে আমরা অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করছি সেম কালার। যেমন এই দুইটা কালার যদি অ্যাজ ইট ইজ না রেখে একটু আপ এন্ড ডাউন করে দিই এই দুইটা শেপের মধ্যে, তখন এটা একদম জাম্প করবে আস্তে আস্তে, মনে করেন এর দিকে, হারমোনির দিকে। ঠিক আছে, যার কারণে মানে বিষয়গুলো খুবই কি বলবো সফিস্টিকেটেড, একদম একটা ফ্যাক্ট। এটা জিনিসগুলো চিন্তা করতে হবে এরকম সূক্ষ্মভাবে। আপনারা যেভাবে ওভারঅল চিন্তা করছেন একদম
আউটলুক থেকে অ্যাজ এ দর্শকের কাতারে থেকে ওরকম না। আপনি যেহেতু ডিজাইনার, আপনার লেভেলটা কিন্তু চেঞ্জ। সো থিংকিংটা করবেন সেই জায়গা থেকে, ঠিক আছে? একজন দর্শকের জায়গা থেকে চিন্তা করে কাজ করা যাবে। এরকম ইনডেপথ থিংকিংটা বাড়াইতে হবে। ক্লিয়ার সবাই? এটা নিশ্চয়ই অনেকেরই এখন হয়তো এই জায়গাটায় যে ছিল, কনফিউশন ছিল, সেটা দূর হওয়ার কথা। প্রীতি ভুলটা করে ভালো হয়েছে, আমি একটা জিনিস আপনাদের ডেমনস্ট্রেট করে দেখাতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার আমরা ওই যে উইন্ডোজ 7 এ যে 4টা কালারওয়ালা লোগো দেখতে পাই না স্যার, ওইটাকে কি অল্টারনেশন বলতে পারবো? উইন্ডোজ 7? জি স্যার, উইন্ডোজ 7 ওই যে কমলা, সবুজ, নীল আর রেড কালার মেবি, এই যে 4টা একটা লোগো দেখতে পাই স্যার। এটা জি স্যার। এটাকে পুরোপুরি অল্টারনেশনের এই দেয়া যাবে না, বিকজ এখানে রিপিটেশনের একটা ঘাটতি আছে, ঠিক আছে? মানে আপনি হয়তো একটা শেপ থেকে একটা শেপের একটা অল্টার আছে, বা এবং কালারের ক্ষেত্রে একটু অল্টার আছে, কিন্তু অল্টারনেশন যে জিনিসটা ডিমান্ড করে সেটা হচ্ছে সে রিপিটেশনটাকে ব্রেক করে। তার মানে একটা কন্টিনিউয়াস প্রসেসকে সে যখন ব্রেক করে তখনই সে অল্টারনেশন, ঠিক আছে? তাহলে অল্টারনেশন হওয়ার একটা পূর্ব শর্ত কিন্তু এটাও হতে পারে যে যখন আপনি অল্টারনেশন বলছেন তখন সে কিভাবে অল্টারনেশন হলো, তার মানে সে রিপিটেশনটাকে ব্রেক করে অল্টারনেশন হলো। আবার অল্টারনেশনকে অমিট করে হারমোনি হয়ে যায়, ঠিক আছে? এই তিনটা কিন্তু মানে প্যারালালি অবস্থান করে, এটা কিন্তু আমরা মাথায় রাখি। রিপিটেশনকে ব্রেক করে অল্টারনেশন হয়, আবার অল্টারনেশনকে ব্রেক করে হারমোনি হয়। অল্টারনেশনকে ঘুষি মেরে হারমোনির দিকে মুভ করতে পারে। তো সেই জায়গা থেকে মানে একটু সিনসিয়ারিটির জায়গা হচ্ছে এটা, যে আপনি যেহেতু ও উইন্ডোজের লোগোটার এক্সাম্পল হিসেবে নিয়ে আসছে, আমি তাহলে বোঝাতে আরো সুন্দর হলো যে উইন্ডোজের লোগোটাতে একটা কালারের সাথে একটা কালারের কোনো মিল নেই। দেখেন এখানে ব্লু, এখানে ডিপ অরেঞ্জ, এখানে হচ্ছে গ্রিন, এখানে ইয়েলো। এই 4টা কালার সে কিন্তু পুরোপুরি আলাদা। এখন যদি অল্টারনেশন হতো, সে এই কালারটাকে যদি আমরা এখানে দেখতে পেতাম, তাহলে এক ধরনের কন্টিনিউশন আমরা এখানে দেখতাম, দেন গ্রেডিয়েন্টের মাধ্যমে সে ধরেন একটা গ্রিনে মুভ করতো, তখন কিন্তু কিছুটা হলে অল্টারনেশন হতো, ঠিক আছে? আমরা যদি এই স্ক্রিনটা দেখি, এটা কোন একটা এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন না? এখানে ব্লু, রেড, অরেঞ্জ, গ্রিন, অনেকগুলো বক্স বক্স আইকনগুলো দেখা যাচ্ছে। এই বক্স বক্স আইকনগুলোর মধ্যে এইখানে কিন্তু অল্টারনেশন আছে। দেখেন এখানে এই বক্সটা একটা সিঙ্গেল বক্স, তারপর একটা কন্টিনিউশন, একটা মানে এর মানে হচ্ছে এটার একটা কন্টিনিউশন এখানে থাকছে, দেন একটা চেঞ্জ, আবার এক ধরনের এই যে রিপিটেশন এখানে হচ্ছে, আবার চেঞ্জ। এই ব্যাপারটা হচ্ছে আসলে অল্টারনেশন। আমি কি বোঝাতে পেরেছি? প্রীতি বোঝাটা খুব জরুরি, প্রীতি নিশ্চয়ই বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই আমার মনে হয় যে একটু জায়গাগুলোতে জোর দিবেন, মাথাটাকে একটু খাটালে খুব সুন্দর সুন্দর কাজ বের হবে। আপনারা প্রত্যেকেই জিনিয়াস, এটা একেবারে খাঁটি কথা। জাস্ট ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে। আমি স্পেসিফিক আজকে আর ধরছি না কে করেন নাই, কেন করেন নাই। আপনারা সবাই ফোরামে একটু কাজগুলো দিয়ে দিবেন। স্যার ফোরামে আমি কাজটা জমা দিয়েছি মাত্র, যদি স্যার একটু রিভিউ করতেন ভালো হতো। অবশ্যই অবশ্যই, কেন থ্যাংক ইউ স্যার।
জমা দিয়েছেন নোমান। নোমান কি করেছেন বলেন তো একটু। স্যার গ্রেডেশন স্যার। গ্রেডেশন এক্ষেত্রে ছোট্ট একটা অবজারভেশন আমার আছে। এই গ্রেডেশনটা হয়েছে, শেপের গ্রেডেশন হয়েছে, তারপরে এখানে একটুখানি কালারের গ্রেডেশন আপনি করার চেষ্টা করেছেন, আবার এই জায়গাটায় এসে আমার একটা সার্কেল ইউজ করছে। ঠিক আছে, তো এই জিনিসটা প্রথমত আমরা যদি মানে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ না করে শুধু এরকম শেপও অ্যাপ্লাই করতাম তাহলেও গ্রেডিয়েশন হয়ে যেত। এডিশনাল এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই না করলেও গ্রেডিয়েশন হয়, তখন শেপের গ্রেডিয়েশন হতো। সেই শেপের গ্রেডিয়েশনে এখানে একটা ডিস্টার্ব করছে, সেটা হচ্ছে শেষ পয়েন্টে গিয়ে আপনি একটা সার্কেল অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, এই জায়গাটা একটু ডিস্টার্বিং, এটা একটু চোখে লাগছে, এবং সেই সার্কেলটা খুব মানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করে এটাকে খুব হাইলাইটেড করছেন, যার কারণে সেই জায়গা থেকে একটু জাম্প করছে। আর আরেকটা জিনিস গ্রেডিয়েশনটাকে একটু ব্রেক করছে, গ্রেডিয়েশন আবার গ্রেডিয়েশনটাকে ব্রেক করে, এটাও একটা মজার একটা ব্যাপার এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওর যে শেপের গ্রেডিয়েশনটা সেইটাকে আবার একটুখানি ডিস্টার্বিং জায়গায় নিয়ে গেছে, সেইখানে আবার একেবারে অল্টার করে দুই দিক থেকে গ্রেডিয়েশন অ্যাপ্লাই করার কারণে। ঠিক আছে, তো এখানে মানে আপনার অ্যাপ্রোচটা ভালো ছিল, আপনি সলিড কালারে থাকলেও গ্রেডিয়েশন আমরা বুঝে নিতে পারতাম এবং সুন্দর এক্সাম্পল হতো। এই জায়গাগুলো আপনার ডিজাইনটাকে গ্রেডিয়েশনের জায়গা থেকে একটু সরায় ফেলছে, এটা খুব মাইনর, মানে 20% লেস করে ফেলছে, তাহলে আপনি গ্রেডিয়েশনটাকে পুরোপুরি বোঝাতে পেরেছেন। আপনারা কি বলেন? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওর সার্কেলটা একটা ছোট্ট সার্কেল হওয়ার পরও কিন্তু সে যথেষ্ট ফোকাস জাম্প করতেছে, আমার চোখটাকে সেখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে স্যার ছোট একটা কন্ট্রাস্ট তৈরি করে ফেলছে স্যার। হ্যাঁ রাইট, কন্ট্রাস্ট তৈরি করছে এবং ওখানে ডমিনেন্স তৈরি করছে, এবং ওইটার কারণে এক ধরনের যে ইলিউশনটাকে ক্রিয়েট হচ্ছে সেইটাও কিন্তু আবার কিছুটা হারমোনির দিকেও মুভ করছে। এই ব্যাপারগুলো এখানে ঢুকে যাচ্ছে। আমার অ্যাপ্রোচটা ভালো, আর একটু সিনসিয়ার হতে হবে। স্যার বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। গ্রেডেশন আপনার হলো হচ্ছে 8%। আর এটিকে ইউনিটি কৌশিক জোস। হ্যাঁ কৌশিক, এখন এটাতে ইউনিটি আছে নিঃসন্দেহে, এখানে আর কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু আপনার এই জায়গাগুলোতে আপনি কিছু ফর্ম আস্তে আস্তে ছড়ায় দিতে পারেন, তাতে ইউনিটি ব্রেক হবে না। ঠিক আছে, জি স্যার। মানে ধীরে ধীরে ডিসটেন্স বাড়ায় যদি আপনি বাইরের দিকে এই পর্যন্ত বর্ডার পর্যন্ত চলে যান, তাহলে এটা আপনার ইউনিটিকে ব্রেক করবে না। ঠিক আছে, এখন এখানে যে আপনি ক্লোজ করছেন, আস্তে আস্তে এর গ্যাপ বাড়ায়, গ্যাপ বাড়ায় এই শেষ পর্যন্ত জায়গাটাকে মেকআপ করে ফেলেন। এখানে আপনি সেম ফর্মও ইউজ করতে পারেন, অন্য ফর্মও যেতে পারেন ছোটখাটো, কিন্তু খুব বড় ফর্মে যাওয়া যাবে না, তাহলে ইউনিটি ব্রেক করবে। স্যার হ্যাঁ স্যার আমি গুগল ক্লাসরুমে আমার অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছি স্যার, একটু দেখবেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি। কৌশিক, কৌশিক জি কি স্যার, বুঝতে শুনছি পারছেন? স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখন আপনি ধীরে ধীরে এই জায়গায় এই ইন্টারনাল যে ডিসটেন্সটা বাড়ায় আপনি আস্তে আস্তে যদি শেষ পর্যন্ত যান, তাতে ইউনিটি ব্রেক হবে না। তবে বাইরের দিকে যদি আপনি আবার বড় ফর্ম ব্যবহার করে ফেলেন,
সেক্ষেত্রে ইউনিটি ব্রেক হতে পারে। ঠিক আছে, এই জায়গাটা আপনি একটু মাথায় রেখে কাজ আগান। থ্যাংক ইউ, আবার কাজটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনি মোটামুটি 85% আপনার done। Okay? আর পজিশন 80%। ঠিক আছে, এগুলো কিন্তু নোট হচ্ছে, সো মার্কিংও হবে। আপনারা কিন্তু যারা করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটু করে ফেলবেন এবং পরে এখানে একটু সাবমিট করেন। ঠিক আছে, আমি সবগুলো ডাউনলোড করে এগুলো আর্কাইভ থাকবে, আপনাদের সব সেভ থাকবে এবং আপনারা এন্ড অফ দ্য সেমিস্টার আপনাদের ডেভেলপমেন্টটা আপনারাই বুঝতে পারবেন যে আপনারা আগে কোথায় ছিলেন এবং কোথায় আপনারা পৌঁছেছেন। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে প্রুফ করে বুঝিয়ে দিতে চাই যে আপনারা নিজের অবস্থানটা নিজেই বুঝতে পারবেন, ডিজাইনটাকে অ্যানালাইসিস করে আপনারা শিখে যাবেন। হ্যাঁ সাজ্জাদ বলেন প্লিজ। স্যার ওই দিন লটারিতে স্যার আমি কি বলে স্যার এই টপিক পাই নাই স্যার, আমার নেট ছিল না স্যার, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ আমরা লটারি করে রেখেছিলাম আপনার মেবি। স্যার আমার টপিক কোনটা স্যার একটু বলা যাবে স্যার? অবশ্যই বলা যাবে, কেন নয়। আপনার লটারির রেজাল্টটা দিয়ে দিয়েছি সাজ্জাদ। সাজ্জাদের ডমিনেন্স ছিল। ওকে স্যার। সাজ্জাদ ডমিনেন্স, ঠিক আছে, ডমিনেন্স নিয়ে আপনি একটা এক্সাম্পল দিয়ে পাবেন। পরে একটু ফোরামে সবাই দিয়ে দিবেন, আর এগুলো আমি ফোরামে কমেন্ট করব এবং পাশাপাশি স্যার আমি তো ছবিটা স্যার, সরি স্যার আমি ক্লাসরুমের ছবি আমার অ্যাসাইনমেন্টে। ওকে, আমি দেখছি রাফি ক্লাসরুমে। আপনারটা কি ছিল? রাফি? জি স্যার, জি স্যার। আপনার লটারি রেজাল্ট কি ছিল? স্যার রেপিটেশন ছিল আমার। রিপিটেশন? এখানে জি স্যার। রিপিটেশন হলো? এই কাজটাতে কি হলো, রিপিটেশন? আর এটা তো রিপিট করছি আমি একটা সার্কেল বা মানে প্রত্যেকটা একসাথে করছি। একটা সার্কেল রিপিট করছে, বাট হ্যাঁ স্যার। এই রিপিটটা করার ক্ষেত্রে যে জিনিসটা আপনার মাথায় রাখা দরকার ছিল, সাইজ এবং মেজারমেন্টটা আপনাকে একদম পারফেক্ট রাখার প্রয়োজন ছিল। প্রত্যেকটা শেপের সাইজ নাম্বার 1 একই থাকবে, এটা এক ধরনের রিপিটেশন। আর সেকেন্ড থিং হচ্ছে, এটা যখন আপনি অ্যাপ্লাই করছেন ওভারল্যাপ করে করে একটার উপর একটা যখন আপনি অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রেও ধরেন এটা যদি একদম সিমেট্রিক্যাল ওয়েতে যদি আপনি ওভারল্যাপগুলো সব করতে পারতেন, তখনও আমি এটাকে ধরে নিতাম রিপিটেশন। এখন ধরেন কোন একটা সার্কেল বড়, কোন একটা সার্কেল ছোট, তারপর হচ্ছে ওভারল্যাপ করছেন, কোথাও খুব অল্প দেখা যাচ্ছে, কোথাও বড় দেখা যাচ্ছে, এটা কোনোভাবেই রিপিটেশনের এক্সাম্পল না। ঠিক আছে, একদম রিপিটেশন বললে এখানে 0%। আর যদি বলেন আপনি অল্টারনেশন, তাহলে আমি এখানে কিছুটা পাচ্ছি, অল্টারনেশন অনেকটাই এখানে চলে আসছে। ঠিক আছে, এখন বলতে পারেন এখানে হারমোনিও কিছুটা আসছে, বাট অল্টারনেশনটাই বেশি আর কি। তা আপনি বোঝাতে চেয়েছেন রিপিটেশনটা হয়নি, মানে আমি এক সাইজে রাখবো সব। হ্যাঁ আপনাকে
দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার শেপের সাইজগুলো এক থাকতে হবে, তারপর পুরো সারফেসের মধ্যে আপনি যেভাবে শেপটাকে অ্যাপ্লাই করছেন সবগুলোর ভিজুয়াল যে এইটা অ্যাপ্রোচটা এটাও এক থাকতে হবে। যদি একটা শেপের উপর আমরা যদি এভাবে যাই, আর এটা একটা শেপ, শুধু ড্রয়িং দিয়ে যদি বুঝতে পারি, আমরা একটার উপর একটা অ্যাপ্লাই করছি, ফিল কালার দিয়ে দিই, ওভারল্যাপটা এই শেপটার উপর এই শেপটা আপনি কি করবেন দেখা যাইতেছে না। সরি স্ক্রিন শেয়ার দিতে ওকে শেয়ারটা অফ করছিলাম। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ধরেন আমরা এটাকে আপনি বলতে পারেন রিপিটেশন। বুঝতে পারছি স্যার, একসাথে আর কি সব একই রকম সাইজ, একই রকম সাইজ হবে। এখানে ধরেন এখন যদি এমন হয় যে আমি কোনটা বড় আবার কোনটা ছোট, তাহলে কিন্তু আর রিপিটেশন থাকছে না, তাহলে 50-50 হয়ে যাবে। তখন আপনার শেপগুলোর দিয়ে আপনি বলছেন সব রিপিট, বাট আমি কিন্তু ভিজুয়ালি কিন্তু সেই রিপিটেশনটা পাবো না। রিপিটেশনটা এই যে এখনই আস্তে আস্তে ব্রেক হয়ে যাচ্ছে। তো যখন আপনি একদম স্ক্র্যাডেড করে এইভাবে করে আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, একটু কোনোভাবেই রিপিটেশন না। তারপর হচ্ছে আপনার আবার সাইজ কোনোটা বড় কোনোটা ছোট এরকম। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আপনার ওখানে কিন্তু 0% রিপিটেশনের জায়গায় আপনি কন্ট্রিবিউশন করেছেন 0%। স্যার গুগল ক্লাসরুমে স্যার রাইটটাও মনে হয় দিয়েছে স্যার, আমিও দিয়েছি, যদি একটু দেখেন গুগল ক্লাসরুমে রিলোড দিয়ে দেখি। আমার একটা ক্লাসের সময় হয়ে ওভার হয়ে যাচ্ছে। ওকে, অল্টারনেশন, এটা লাইভারটা তাই না? অল্টারনেশন হয়েছে এই জায়গাগুলোতে ডাউন ডাউন ডাউন। তবে লাইভে আমি শুধু আপনার পুরো কাজটার অ্যাপ্রোচটা খুব সুন্দর, ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। একটা জায়গায় আমার একটু অবজারভেশন আছে যেগুলো আপনি হয়তো স্কিপ করছেন, মানে হয়তো স্লিপ করছেন, যে আপনি জায়গাটা ভাবতে পারেন নাই। সেই জায়গাটা হচ্ছে এখানে এসে এই জায়গাগুলো, এখানে আপনি জাস্ট রিফ্লেক্ট করছেন। এই রিফ্লেক্টটা ধরেন অল্টারনেশনকে একটুখানি হলেও করে। যেমন ধরেন এই জায়গাটা এবং এই জায়গাটা, এখানে এক ধরনের রিফ্লেকশন অ্যাটিটিউড আছে। রিফ্লেকশন অ্যাটিটিউডটা লাইক কেমন, যেমন আবার বাইরের যে বর্ডারটা এটার মধ্যে নাই, এটা আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, বাইরের যে বর্ডারটাতে আপনি কালার দিয়েছেন, এইটা এই পাশের সাথে এই পাশের কোনো মিল নাই। হ্যাঁ, এটা গুড, এটা এক্সেলেন্ট অ্যাপ্রোচ। বাট এখানে এসে কি করলেন, এই যে এই দুইটা বক্স এবং এই দুইটা বক্স সেম কালার অ্যাপ্রোচে আপনি করছেন। ঠিক আছে,
এটা রিফ্লেক্ট করছেন এই পাশে। এই অ্যাপ্রোচটা ঠিক আছে, এখানের সাথে এখানের যে ব্যালেন্সটা করছেন, বাট মানে এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, বাট এটাকে না। ঠিক আছে, তো মানে একইভাবে রিফ্লেক্ট করাটা তখন ওই অল্টারনেশনটাকে এক ধরনের চপে আঘাত করার মতো আর কি। এখন আপনি অল্টারনেশনটার গায়ে একটুখানি চোট লাগাই দিচ্ছেন, সেই কাজটাই এখানে হচ্ছে এই 4টা বক্সে এবং এই 4টা বক্সে। আদারওয়াইজ বাকি যে অ্যাপ্রোচটা ছিল এটাও ভালো ছিল। আর এই শেপগুলো ইউজের ক্ষেত্রে আপনি এই পাশের সাথে এই পাশে কতটা না মিলালেও চলবে। ঠিক আছে, আপনি এখানে 3টা দিচ্ছেন, এখানে 2টা দেন, তাও কিন্তু একদম পারফেক্ট, সমস্যা ছিল না। তো এই 3টা জিনিস আমার অবজারভেশন হচ্ছে, এখানে 3টা জিনিস এই জায়গাতে যদি আপনি করতেন তাহলে একদম মানে 100% হয়ে যেত। এখানে এই 3টা জিনিস যে কাজটা করছে আপনার 20% আপনাকে লেস করে দিচ্ছে। ঠিক আছে, ভাইবা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আমি যখন দেখতেছিলাম তখন হচ্ছে আমার কাছে মানে এখনই লাগতেছিল, নিজেই বুঝতে পারতেছিলাম এই জায়গাগুলো। বুঝি নাই যখন আপনি দেখতেছেন। স্যার আমি যখন এটা আপনার স্ক্রিনে দেখছিলাম তখন আমার কাছে ফিল হচ্ছিল যে এই জায়গাতে আমি বলে দেওয়ার পর আপনার ফিল হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা আমাদের। জি স্যার, মানে তখন হচ্ছে রিলেট করতে পারতেছিলাম যে মনে হয় এরকম হতে পারে। এটাই লার্নিং। আপনি এই যে ফিলটা করতে পারছেন, এটাই হচ্ছে লার্নিং। ক্লাসের মূল ফিলোসফি কিন্তু এটা। স্যার এটা কি বিএলসি তে আবার আপলোড করতে হবে আমাকে? বিএলসি তে আপলোড মানে পারলে করে দেন, কারণ ওই রেকর্ডটা থাকলে ভালো আর কি। এটা পারফরম্যান্সটাকে ওকে। আর এখানে আর যেটা দেখলাম ছিল 0%। ঠিক আছে, এই পার্সেন্টেজটাকে আপনারা আপ করার চেষ্টা করেন এবং সবাই সবার জায়গা থেকে আমি চাইবো একেবারে 90 আপ থাকবে সবাই এই ক্ষেত্রে। ঠিক আছে, 90% এর আপ যদি হয়ে যান আমি মনে করবো যে আপনারা অনেকটাই অগ্রসর হয়ে গেছেন এবং আমরা মেবি অ্যাসাইনমেন্টটা সাকসেসফুলি করতে পারবো। হ্যাঁ বলেন স্যার, আমি কি আবার দিতে পারবো? হ্যাঁ, আমার তো এটা ভুল হচ্ছে, আমি কি নেক্সট বার দিতে পারবো? অবশ্যই। এটা তো আপনি ড্রাফট দেখালেন, আমি এটা তো সবার এই রিভিউটা করার উদ্দেশ্যে কি, সবাই নিজের জায়গাগুলোকে ডেভেলপ করবে। ঠিক আছে, যাদের যে ভুলটা ধরায় দিচ্ছি সবাই সবার এই জায়গাটাকে একটুখানি ডেভেলপ করার চেষ্টা করবে। ওকে, এটা কে দিল? এটা হচ্ছে পাভেল 682। পাভেল ইউনিটি করেছে, ইউনিটি হয়েছে, তবে আপনি কোনো ধরনের জটিলতায় যান নাই। ইউনিটি করতে গিয়ে রিপিটেশন করেছেন, মানে কমপ্লেক্সে যান নাই। স্যার এটা কন্ট্রাস্ট স্যার। কন্ট্রাস্ট কিভাবে কন্ট্রাস্ট? এই যে এইটুক জায়গার মধ্যে কন্ট্রাস্ট দিয়ে আপনি বলছেন পুরোটাই কন্ট্রাস্ট। স্যার এখন ট্রাই করছি স্যার। আচ্ছা, ট্রাই করছেন কথা, তবে বিষয়টা আমি কন্ট্রাস্ট হিসেবে পুরোপুরি নিতে পারিনি, কারণ কন্ট্রাস্টের পার্সেন্টেজটা এখানে অনেক ক্ষীণ। শুধু সাদা আর কালো ব্যবহার করেই কন্ট্রাস্ট বলছেন আর কি, এছাড়া কোনো অ্যাপ্রোচ নাই। যে জাস্ট এই জায়গাটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কন্ট্রাস্টের একটা অ্যাপ্লিকেশন এখানে আছে, আর বাকি জায়গার মধ্যে কিন্তু নাই। হ্যাঁ, এই জায়গার মধ্যে কন্ট্রাস্ট বোঝাতে হলে কোনো একটা জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য ওই শেপটাকে ভাঙতে হয়, ভেঙে দুইটা অ্যাপ্রোচই দেখাতে হয়, একটা লাইট একটা ডার্ক, একটা লাইট একটা ডার্ক। এইরকম একটা অ্যাপ্রোচে দেখালে তখন এটা কন্ট্রাস্টের এক্সাম্পল হিসেবে পারফেকশন আছে। এখন যেটা হয়েছে যে শুধু মাঝখানের এইটুক জায়গাকে আমি
কন্ট্রাস্ট হিসেবে নিলাম। আর এখন ওভারঅল পুরো জিনিসটা দেখে আমি ইউনিটিটা পাচ্ছি, ঠিক আছে। তারপরে ব্যালেন্স তো অটোই হয়েছে, এটা এখানে আসলে বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনি রিপিটেশন ইউজ করছেন, চারদিকে সিমেট্রিক্যাল ওয়েতে কাজ করছেন, এখানে রিপিটেশনটা ব্যালেন্সটা এগুলো অটোই চলে আসছে। সেই জায়গায় আলোচনা যাব না, আমার আলোচনার জায়গাটা হচ্ছে আপনি কন্ট্রাস্ট খুব অল্প জায়গার মধ্যে করছেন, আর পুরো জিনিসটা রিপিটেশনের একটা এক্সাম্পল হিসেবে আমরা এক্সপ্রেস করতে পারি। এখানে 75%ই হচ্ছে ইউনিট, আর বাকিটা আপনি যেটা বোঝেন কন্ট্রাস্ট, এর মধ্যেও একটু একটু রিপিটেশন এবং ওই জিনিসগুলো রিপিটেশন ব্যালেন্স আমি এখানে আলোচনায় আনছি না, এই দুইটা জায়গার উপর ফোকাস রাখছি, ঠিক আছে। আপনার এখানে 70% ইউনিটি পার্ট হয়ে গেল, আপনি বলছেন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হলো 30%। তো কন্ট্রাস্ট আমি আরেকটু চিন্তা করি, ঠিক আছে। জি স্যার। কন্ট্রাস্ট শুধুমাত্র এই স্যার আমি তো মাঝখানে গুগল ক্লাসরুমে দিলাম স্যার এখন দিছেন, এখন তো দেখার আর সময় নেই, আমার আরেকটা ক্লাস 15 মিনিট অলরেডি লেট, ঠিক আছে। আপনি দিয়ে রাখেন, আমাদের অসুবিধা নেই। একটা ক্লাস আছে। হ্যাঁ, আপনি দিয়ে রাখেন প্লিজ, সমস্যা নেই, আমি পরে দেখবো এবং রিভিউ করব। ওকে স্যার আমি ফোরামে একটা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ এখন আর দেখতে পারবো না, হচ্ছে আপনারা দেন, অসুবিধা নেই, দিতে থাকেন। আমি যে পর্যন্ত দিচ্ছি আমার এখানে লাইক কমেন্ট করা আছে, আমি বুঝবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে সবার সাথে আজকে এই পর্যন্তই, আর সবাই নিজের এই জায়গাগুলো একটু লিঙ্ক করার চেষ্টা করেন, সেটা হয়ে গেছে। আর আলোচনা থেকে নিশ্চয়ই অন্য এক্সাম্পল